আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা যে কথাগুলো বলবো হয়তোবা অনেকের সঙ্গে মিলে যেতে পারে। বিশেষ করে যারা বেকার তাদের সঙ্গে কথাটা খুব বেশি যায়। যেমন আমি এখন যে বেকার লাইফটা পার করতেছি, বেকারত্ব যে কি পরিমাণ অভিশাপ সেটা এখন আমি বুঝতে পারতেছি। এই বেকারত্ব অনেকের জীবন নষ্ট করে দেয়। আর যারা মধ্যবিত্ত ঘরে জন্মগ্রহণ করে তাদের বিষয়টা তো অন্যরকম। তারা না পারে অন্যের বাসায় কাজ করতে, না পারে ভালো কোনো জায়গায় জব করতে, কারণ তাদের না থাকে অনেক টাকা, আবার থাকে অনেক সম্মান। এই কারণে তারা চাইলেও কোনো কিছু করতে পারে না। তাদের একটাই কাজ, সেটা হচ্ছে ঘরবন্দি হয়ে থাকা আর কাছের মানুষের কাছ থেকে কটূক্তিমূলক কথা শোনা। মাঝে মাঝে এমনও ইচ্ছে করে যে এই কথার অত্যাচারে দূরে কোথাও চলে যায়। কিন্তু বিশ্বাস করুন, যারা বেকার শুধু তারাই বুঝবেন আপনি যে দূরে যাবেন সেই দূরে যাবার মতো অবস্থা আপনার কাছে থাকবে না। তাই শত কষ্ট, বেদনা সবকিছু নিয়েই আপনাকে একটি জায়গায় পড়ে থাকতে হয়। আর এই বেকারত্বের অভিশাপ কখন যে দূর হবে এটা আসলে কেউ বলতে পারে না। আর যখন বিপদ আসে তখন চারিদিক থেকে আসে। আপনি যখন বেকার হয়ে যাবেন তখন দেখবেন যে যত সমস্যা আছে সব একবারে চলে এসেছে। কখনোই আস্তে আস্তে আসবে না, সব একবার আপনাকে জেগে পড়বে। আপনি চাইলেও এই জাল থেকে বের হতে পারবেন না। বের হতে অনেক কষ্ট করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। আর এই বেকারত্ব জীবনে যদি আপনার কাছের মানুষ আপনাকে সাপোর্ট না করে, আপনি কখনোই এই বেকারত্ব লাইফ থেকে বের হতে পারবেন না। আর যদি কাছের মানুষ আপনাকে সাপোর্ট করে, আমার বিশ্বাস হয়তোবা এই লাইফ থেকে আপনি খুব দ্রুতই অতিক্রম করতে পারবেন। সব থেকে বেশি যে কষ্টটা লাগে সেটা হচ্ছে চোখের সামনে দেখতেছি ভালো কোনো কিছু করতে পারবো, কিন্তু সেটা আর করা হয়ে উঠতেছে না, শুধু কাছের মানুষের সাপোর্টের অভাবে। তারা হয়তোবা মনে করে বেকার মানুষ পরিবারের বোঝা, তারা না পারে দূরে ঠেলে দিতে, না পারে কাছে রেখে কাছে রাখতে। তাদের ব্যবহারে বোঝা যায় যে তারা কি পরিমাণ কষ্ট নিয়ে কথা বলে। মানে বেকার মানুষকে তারা সহ্যই করতে পারে না। এই বিষয়গুলো আসলে আমাকে খুব কষ্ট দেয়। নিজে যেহেতু ভুক্তভোগী, তাই আমি জানি বেকার লাইফটা কেমন। তাই আরও যারা বেকার আছে আমার মনে হয় তাদেরও লাইফ আমার মতোই পার হচ্ছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই। আমার এই ছোট পেজে যতগুলা ফ্যান ফলোয়ার আছে এবং যারা যারা এই ভিডিওগুলো দেখবেন, আমাদের মতো বেকারদের জন্য আপনারা দোয়া রাখবেন, আমরা যেন অতি দ্রুত এই বেকার লাইফ থেকে বের হয়ে আসতে পারি এবং সমাজে মাথা উঁচু করে সম্মান নিয়ে বাঁচতে পারি। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।